বউ পছন্দ করে যাবে এটা আমি ভাবতে পারিনি। মিঠাই, পরিবারটাকে তুই এইভাবে ধরে রাখিস, সুখে দুঃখে এটা যেন সব সময় এক হয়ে থাকে। কি বলতো ভাই রুদ্র, যে যতই প্রশংসা করুক শেষ পর্যন্ত বউয়ের অনুমোদন না পেলে বরেদের মন ভরে না। কে সিদ্ধানন্দ, তাই তো? এই ছোট ভাই বলছি যে শোনো, এই খাওয়া দাওয়ার দৃশ্যের ছবিটা কিন্তু তুলতেই হবে। এমন ঘটনা প্রথমবার ঘটছে যে স্বামী সিদ্ধানন্দ সকলের সঙ্গে বসে ভাইফোঁটা খাবার খাচ্ছে। শুরু হয়ে গেল তো? কেন এর আগে তোমাদের সাথে একসঙ্গে বসে আমি খাইনি কখনো? তা রোজ একসঙ্গে খেলেই হয়, তাই না বড় জামাইবাবু বলো? তাহলে আর কেউ এভাবে কথা শোনাতে পারে না। বিলক্ষণ। কিন্তু মানে সোম, তোমার গিন্নি কোথায়? তিনি নামছেন না কেন? এই সব কিছুতে রিয়াক্ট করিস না, জিজু কিন্তু এটা মজা পাচ্ছে। মুখটা দেখ তুই একবার। আচ্ছা, সারাক্ষণ তোর মাথায় বদবুদ্ধি চলতে থাকে, তাই না? আরে তোষা যখন খাওয়ার হবে সে আসবে, না হলে সন্ধ্যা খাওয়াটা নিয়ে উপরে চলে যাবে, তাই না বৌদি? হ্যাঁ মানে আমার তো তাই মনে হয়। ভাইয়া, তুমি বরং এক কাজ করো, তোমার দাদাকে জিজ্ঞেস করো উনি ওপরে গিয়ে একবার দেখে আসবেন কিনা যে তোষার কি হলো। দেখেন নন্দা শোন, আমি বরং ঘরেই যাই। আমার আর তোষার খাবারটা একটু ঘরে পাঠিয়ে দিবি। বুঝতেই পারছিস এই পরিবেশে তোষার মানিয়ে নিতে সময় লাগবে। হ্যাঁ সেই ভালো। শ্রী, তুই একটা ট্রেতে দুটো প্লেট আর আলাদা করে বাটিতে মাংস আর পোলাওটা দিয়ে দে। চল আমিও যাচ্ছি। বলছি তোমার বৌদিমণি মুরগির মাংস আর পোলাও খাবে? মানে জানে কি না মিঠাই তো মুরগিটা রেঁধেছে, ঝাল তো লাগবেই লাগবে। তুমি বলো একটা কাজ করো, বুঝলে? তুমি বড়দাকে নিয়ে উপরে যাও, গিয়ে দিদিমণিকে জিজ্ঞাসা করো কি খাবে, মানে যেটা ভালো লাগবে সেরকম কিছু একটা অর্ডার করে দিও, ঠিক আছে? মিঠাই। বলছি রেগে যেও না, বুঝতে পেরেছো? দেখো, এই হিংসে খুনসুটি এইগুলো না থাকলে না সম্পর্ক ঠিক মধুর হয় না। এরই নাম সংসার। আমি অনেক দিন আগে বুঝে গেছি, এবার তোমরাও আস্তে আস্তে বুঝতে পারবে। এই ব্যাকা ব্যাকা মন্তব্যগুলোকে উপভোগ করো, বুঝতে পেরেছো? এবার দেখো আমি কেমন ফোড়ন দিই। গিন্নি
বলছি আমার বড় শালার বউয়ের জন্য যথেষ্ট পরিমাণে পোলাও মাংস দিয়েছো তো, নাকি আবার কিপটেমি করলে? খুব হাসি পাচ্ছে না সবার? খুব হাসি পাচ্ছে। এই লোকটা সত্যি সত্যি একদিন আমার দিকে চল 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 প্রদীপ। ওরে বাবা, রাজীব দা, বৌদি, তোমাদের এই কেমিস্ট্রিটা না আমার দুর্দান্ত লাগে। মানে তোমরা বোর হও না। না তবে এক মিনিট, আমি না একটু আসছি। মিঠাই, একটু আসছি আমি। হ্যাঁ প্রতীক, হ্যাঁ বলো। আজকাল ভীষণ মনে পড়ছে ধারাকে, কি ব্যাপার? সূর্যটার মুখটা এরকম কেন হয়ে গেল রে? নিপা দিদি, কি হয়েছে গো? সূর্যটার মুখটা দেখো। নিপা দিদি, আমি বলছি কি, তুমি না নিজেকে একটু কন্ট্রোল করো। এই পুলিশে থাকে, কিন্তু তুমি এখন কিছু জিজ্ঞাসা করো না। তাহলে তুমি বলো না মিঠাই, দাদাভাইকে একবার জিজ্ঞাসা করতে বলো না রুদ্রদাকে কি হয়েছে। এই মিঠাই, বলছিলাম যে আমি বরং পরে এসে খাই, আসলে একটা এমার্জেন্সি এসে গেছে। খাবারটা তো শেষ করে যা। সেট, আমার এক মুহূর্ত বসারও সময় নেই, বুঝতে তো পারছিস এমার্জেন্সি এসে গেছে। আই এম সরি এভরিবডি। দাঁড়া, একটা ইম্পর্টেন্ট মেসেজ এসেছে, আমাদের এখনই বেরোতে হবে। আমি এগোচ্ছি, তুমি এসো। এটা কি হলো ধারা দিদি? কি জানি, বুঝতে পারছি না। কি বললো, মেসেজ করেছে? ধারা, তুমি না রুদ্রদাকে নিয়ে একেবারে আমাদের বাড়িতে ওবেলা চলে এসো, আমরা সকলে থাকবো। সবই হলো, কিন্তু ভাই ফোঁটাটা কিরকম যেন একটু অসম্পূর্ণ থেকে গেল। কি গো, এমনি সময় এত কথা বলো, এখন কিছু বলো। আরে বাবা, তুমি বললেই তো হবে। আর এরা সব নিজের লোক, এদের আবার নেমন্তন্ন করতে হবে নাকি? এই সকলে আজকে তাহলে চলে আসবে, আর একটা হইচই করা যাবে। রাজীবদা, এই বাড়িতে না কারো শান্তি হয় না, জানো তো। এই এত হইহুল্লোড় হলো, আবার বিকেলবেলা। দাদা ভাই, তুই প্লিজ ব্যাগরা দিস না তো। এই মিঠাই, দাদা ভাইকে নিয়ে আসবে তো? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি। কেমন মিঠাই, আসছি। নিপা, একবার এসো। নিপা, পারে, তাতে কি যায় আসে? আমি আইপিএস হলে রুদ্রদার আমাকেও পছন্দ হবে। না না রাতুল, এবার না আমাকে জিমটা জয়েন করতেই হবে, বুঝলে? ইয়েস, কাম অন, দ্যাটস দ্য স্পিরিট। গুড, দেখেছো স্পিরিটটা? গুড নিপা, গুড।
হলো বৌমা তো বাড়ির কেন? শোনো, একটা কথা আছে আমার। বলছি, তুমি পুলিশ দাদাকে একবার জিজ্ঞাসা করো না ধারা দিদি সম্পর্কে কি ভাবে পুলিশ দাদা, মানে ধারা দিদিকে কি ভালোবাসে? শোনো, রুডিকে আমি অনেক বছর ধরে চিনি, বুঝলি, আমার স্কুল ফ্রেন্ড। এরকম হুটহাট প্রেম ভালোবাসাও পড়ে যায় না। আর সবাই না নিপা নয়, নিপা যে কথাগুলো বলে ওগুলোকে জাস্ট ঠাট্টা করে উড়িয়ে দেবে। না রে সিট, ইদানিং না আমারও কিরকম একটা অস্বস্তি হচ্ছে। নিপাটা বড় কোনো ধাক্কা না খায়। দিদিয়া, নিপা না তোদের মতন অতটা সেন্টিমেন্টাল নয় রে। ইনফ্যাক্ট ও যে প্রেম ভালোবাসার কথাগুলো বলে না, ওগুলো নিয়ে নিজেও সিরিয়াস। তোরা বেকার বেকার কেন সিরিয়াস হয়ে যাচ্ছিস বলতো? এরকম করলে কিন্তু বিষয়টা আরো বিগড়ে যাবে, সেটা বলে দিলাম আমি। ওরা সবাইকে নিজের মতন ভাবে, নিজে যে প্রেম ভালোবাসা এসবে বিশ্বাস করে না। বুঝতে বল, আজ আমরা সার্ভ করবো। স্যান্ডি চল। মিঠাই, বসো বসো বসো। মিঠাই, তবে যে বললে ভালোবাসে না, মনে মনে না ঠিকই ভালোবাসে। শুধু নিজে বুঝতে পারে না, বুঝলে? আরে 3 cheers for সিদ্ধানন্দ, হিপ হিপ হুরে, হিপ হিপ। আরে বাবা, একটু ভুল হয়ে যাচ্ছে তো। কি হলো? শুধু সিদ্ধানন্দের নামে জয়ধ্বনি দিলে চলবে? জয়ধ্বনি তো দিতে হবে আমাদের বৌমার নামে। সিদ্ধানন্দকে কেমন গড়ে পিটে মানুষ করে নিয়েছে সেটা বলো। ঠিক। রাজীব দা, আমি না বরাবর এরকমই ছিলাম, জাস্ট আমি কারোর সাথে মিশতে পারতাম না। বেশি তোমাদের এই বৌমা ঢাক পিটিও না, হ্যাঁ? সারাক্ষণ শুধু বৌমাগিরি করে বেড়াচ্ছে। কি হলো, সবাই হ্যাপি তো? শোনো বৌমা, বলছি তোমার বড় জায়গায় একবার পুরো সিনটা দেখাও না। তাহলে একটু স্যাটিসফ্যাকশন হতো তোমার, কি বলো? পুরোপুরি তো হ্যাপি হওয়া গেল না বোধ হয়, তাই না? দেখেছো তো, সকালে দেখেছো তো আমার বড় যার কথা সব থেকে বেশি কার মনে পড়ে? খুব কষ্ট হচ্ছে না গো আমার বড় যাকে, মানে তোমার বৌদি মনিকে তুমি সার্ভ করে দিতে পারোনি বলে? শাট আপ মিঠাই, শাট আপ। বড্ড হিংসুটে হয়ে গেছে জানো তো, বেশি কথা বলে নেই, পুরোটা মাথা ঢেলে দেবো। ও বাবা, তোমাদের এত হাসি পাচ্ছে কেন? হ্যাঁ, ননসেন্স।
মিঠাই, তুই আবার এখন রান্নাঘরে ঢুকতে গেলি কেন? তোদের না রাজীবদের বাড়িতে যাওয়ার কথা? ও ঠাম্মা, আমি যাওয়ার আগে সবটা একটু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, বুঝলে তো? দাদু কখন ফিরবে গো? রাতে ফিরবে? ফেরার তো কথা, দেখি এখন ফোন করে। এখন না ফিরলে কাল সকালে ফিরবে। হ্যাঁ রে, সোম আর তোষা কি রেবতীর বাড়িতে গেল? হ্যাঁ, অনেকক্ষণ গেছে তো গো। ও, দাদার সাথে ফোনে কথা হয়েছে? ফোন করব। তুমি দাদাকে ফোন করে বলো আমি দাদাকে আনতে যাচ্ছি। মিঠাইকে রাজীব দাদের বাড়িতে ড্রপ করে আমি দাদাকে পিক করে নেবো। আসলে কি বলো তো, সারা রাত ওখানে থাকবে, সেই অয়েলি ফুড খাবে, একটা শরীর খারাপ হবে, কোনো দরকার নেই। কি হলো মিঠাই রানী, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাবে না? চলো গাড়ি বার করছি। তুই আর একটা কথা বলবি না। উফ, ওমা, ওরে ওরে, এই খুকি এমন খাওয়ান খাইয়েছে, 1 সপ্তাহ ধরে আমার পেট জয় ঢাক হয়ে থাকবে, এই বলে দিলাম। না না, এ কথা কিন্তু সত্যি। তবে এ কথাও সত্যি যে মুড়ি ঘন্টটা কিন্তু বেড়ে হয়েছিল 1 ঘর। তো খেতাম। কে শিখিয়েছিল মুড়িঘণ্ট রান্না সেটা একবার ভেবে দেখ। হ্যাঁ মা, বড় বৌদি। এসো দাদা। আর মা, ওরকম মুড়ি ঘন্ট কেউ রাখতে পারতো না, বড়দারও খুব পছন্দের, বলো? যাকে বাদ দাও, এদিককার খবর বলো, সব ঠিক ছিল তো? সিদ্ধার্থ ফোটা নিয়েছিস তো? শুধু কি নিয়েছে, বোনেদের এমন গান শুনিয়েছে, বোনেরা তো একেবারে হতবাক, সব মিঠাইয়ের বুদ্ধিতে। আরে বাবা, এখন সবাই মিলে রাজীবদের বাড়িতে যাচ্ছে, রাতে ওখানে হই হল্লা হবে। আমি এমন একটা সাজেশন আছে, এই বাড়ির নামটা না মনোহরা থেকে চেঞ্জ করে হল্লা বাড়ি দিয়ে দাও, বেটার স্যুট করবে। চলো। সিদ্ধার্থ অনেক পাল্টে গেছে, তাই না? কাল তোর জন্মদিন, কাল ওর জন্মদিন পালন করলে কেমন হয়? হ্যাঁ, ছেড়ে দে না খুকি। জানিসই তো, সিদ্ধার্থর মা মারা যাওয়ার পর থেকে ও জন্মদিন পালন করতে চায় না, করেও নি কোনোদিন। জোর করিস না, তাতে যাচ্ছে তাই কাণ্ড করতে পারেও। দাদা তুমি যতই বলো, সিদ্ধার্থ কিন্তু ইদানিং অনেক পাল্টে গেছে। ওমু, কেন যে তোরা সাধ করে বিপদ ডেকে আনতে চাইছিস আমি জানি না। মাথাটা ঠান্ডা আছে, থাকতে দে না। থাক, ওকে বলিস না দাদু ভাই জন্মদিন পালন করার কথা। সেবার মনে নেই কি হয়েছিল? সমু তো একটা কেকই এনেছিল। না না বাবা, আমার বড্ড ভয় করে। হ্যাঁ রে মিঠাই, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, আবার ডেকে মেকে চলে আসবে ও। হ্যাঁ, যাচ্ছি ও ঠাম্মা। ও পিসি, শোনো না, বলছি কি তুমি তো চলে এসেছো, আমি খাবার ওখানে গুছিয়ে রেখেছি, যদি কেউ খেতে চায় তাই তুমি একটু বেরিয়ে। ওরে বাবা, মিঠাই, আর কতক্ষণ ওয়েট করব? চলো তাড়াতাড়ি। মিঠাই, আসছি আসছি। কাল উচ্ছে বাবুর জন্মদিন পালন হবে, আজই পুরো প্ল্যানটা করে আসতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আরে সিদ্ধার্থ, এসো 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 এসো। আরে এত দেরি করলে কেন? আমরা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কি করা যাবে বলো রাজীবদা, তোমাদের বৌমার বৌমাগিরি তো কমে না।
এই আমি ওকে ড্রপ করে দিলাম, তোমরা এনজয় করো, আমি দাদাকে আনতে যাচ্ছি। মানে তুই খাবি না? তোর কি মনে হয় বলতো দিদিয়া, আমি সকালবেলা এত খাওয়ার পরে আবার খাবো? তোরা জানিস না, যদি দাদাইকে না আনতে যাই না কি পরিমাণ অত্যাচার করবে তোদের কোনো আইডিয়া নেই। খাওয়া দাওয়ার পরে তো কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ হ্যাঁ দিদিয়া, তুই দাদা ভাইকে আর জোর করিস না। আমি আগেই বুঝতে পেরেছি আজকে রাতে ডিনার করবে না। হ্যাঁ 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 হ্যাঁ, সাইড প্লিজ। বলছি কি, যেতে দাও, দাদু নাদিকে যেতে দাও, গিয়ে দাদুকেই বকাবকি করুক, কারণ এখানে থাকলে এমনিতেও তোমরা নিশ্চিন্তে খেতে পারবে না, বুঝলে? কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন গো? তোমার দেরি হয়ে যাচ্ছে না? এসো। হ্যাঁ, দুগ্গা। কি ব্যাপার বলো তো, হঠাৎ তো উঠে পড়ে লেগেছো কেন আমাকে বার করার জন্য? রাজীব, আমার অ্যাবসেন্সে যদি কোনো রকম প্র্যাঙ্ক হয় না খুব খারাপ হবে, কিন্তু আমি বলে দিলাম। এই দেখো দেখি, আচ্ছা তুমি কি আমাদের এতটাই খারাপ মনে করো? কোনো মানে হয়? আরে বাবা, তুমি থাকলে তো আমাদের ভালোই লাগবে। কি গিন্নি, তোমাদের বৌমার মুখটা দেখে তোমার বেশ ভালোই সন্দেহ হচ্ছে। এনিওয়ে, আমি আসছি। স্যান্ডি, তুই ওদেরকে বাড়ি নিয়ে আসতে পারবি তো? হ্যাঁ অবভিয়াসলি, এইটুকু পারবো না দাদা ভাই। তুই যে ভাই কি ভাবিস কি? না, তোকে তো আমি বরাবরই গুড ফর নাথিং ভাবি, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হলো তুই যদি আমাকে কোনোদিনও রং প্রুফ করতে পারিস না, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না, বিশ্বাস কর।